হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকে আপনাদের ভাইয়াকে নিয়ে বের হয়ে গেলাম। কানাডায় সামার চলে আসছে আর আমরাও বেশিদিন থাকবো না, বাংলাদেশে ফিরে যেতে হবে। তাই ভাবলাম এই কয়েকদিন আর মিসই না দেই। প্রতিদিনই বের হওয়ার চেষ্টা করি। আপনাদের ভাইয়াকে হাঁটানোর চেষ্টা করি। আর এত সুন্দর ওয়েদার যে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। আজকে অনেক বাতাস, বাতাসে মনে হচ্ছে সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। তো আমরা দুজন হেঁটে, হেঁটে বিচের পাশে যাচ্ছি। ওখানে একটা পার্ক আছে। সুন্দর বিচ পুরাপুরি ওপেন দেখা যায়। সে কারণে আমাদের কাছে ভালো লাগে। হেঁটে, হেঁটে আমরা প্রায় এখানে চলে আসি। তো আজকেও যাচ্ছি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক বাতাস, তবে তেমন ঠান্ডা নেই। হাঁটতে, হাঁটতে আমরা এই তো চলে আসছি। একদম পার্কের পাশেই চলে আসছি। আর বাসা থেকে আসতে এখানে ১০ মিনিট সময় লাগে। তো আপনাদের ভাইয়ের হাঁটাও হলো, ঘোরাও হলো, মনটাও ফ্রেশ হয়ে গেল। এই ভেবেই আমরা দুজন একাই হাঁটতে, হাঁটতে চলে আসি। সামনে এই যে দেখেন কত সুন্দর বিচ। এত সুন্দর একটা পরিবেশে আসলে কারই না ভালো লাগে বলেন তো? যেটা আমরা বাংলাদেশে গেলে অনেক, অনেক মিস করব। এখানে আসলে আমার কাছে এত ভালো লাগে, মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। খোলা আকাশ, এত সুন্দর ফ্রেশ বাতাস, এই পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে। একদম মনটা ফ্রেশ হয়ে যায়। আমার তো এত ভালো লাগে যে এখানে এসে আমার মনে হয় যে একা একাই বেশ অনেক সময় কাটাই। আর একদম বিচের পাশে আপনাদের ভাইয়াকে নিয়ে বসতে পারি না। যেহেতু আপনাদের ভাইয়া মানে নিচু হয়ে বসতে পারে না। তাকে এই পার্কে আসলো বেঞ্চে বসিয়ে আমি একটু ঘুরি। তারপর ও কিছুক্ষণ হাঁটে, আবার বসে থাকে, আবার একটু ঘুরে ফিরে বেড়ায়। তো কন্টিনিউ বেশিক্ষণ হাঁটতে পারে না, টায়ার্ড হয়ে যায়। তারপর আমি হেঁটে, হেঁটে বেড়াচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগছে। মনে হচ্ছিল যে কেউ পাশে থাকলে আরও বেশি ভালো লাগতো। তো আমি এসে একদম বিচের এই এই পাথরগুলোর উপরে বসলাম। তো অনেকেই আসে, বসে, দেখি। তো আপনাদের ভাইয়াকে নিয়ে যে বসবো সেই সুযোগ আর নেই যে দুজনে পাশাপাশি বসে গল্প করব। সেটা সম্ভব না। তাকে এই তো আমি দূরে পার্কের পাশে বেঞ্চে বসিয়ে আমি একা এসে বসলাম আর আপনাদের সঙ্গে গল্প করছি। এত ভালো লাগছে যে বাংলাদেশে সমুদ্র সৈকতে গেলেও মনে হয় না যে এতটা ভালো লাগে। এখানে ওয়েদারটা একদম ফ্রেশ, কোনো ধুলোবালি নেই। মানে এই যে দেখেন আপনাদের ভাইয়া বসে আছে একা। আমি এক পাশে আর আপনাদের ভাইয়া আরেক পাশে। ও ওইখান থেকে বসে আমাকে দেখছে, আমি এখান থেকে বসে আপনাদের ভাইয়াকে খেয়াল রাখছি। আর এই যে পানির ঢেউ দেখছি। আর ভাবছি জীবনটা কতটাই না পরিবর্তন হয়ে গেছে। হাসি খুশি মানুষটা এখন নীরব হয়ে গেছে। যে কথাগুলো ও বলে বেড়াতো, ও আমাকে বলতো, সে কথাগুলো এখন আমি ওকে বলি। আগের সময়গুলো অনেক মিস করি। অনেক কথা আপনাদের ভাইয়াকে বলতে পারি না। একা, একা ভাবি। কখনো মন খারাপ হয়, আবার কখনো কান্না আসে। তারপরও আমার মনের কষ্টগুলো লুকিয়ে আপনাদের ভাইয়ের সামনে হাসি মুখেই সব কিছু করার চেষ্টা করি। সেটা দূর থেকে আসলে কেউ বুঝবে না। আমার হাসি খুশি জীবন, আমি এই যে হাসি খুশিভাবে থাকি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে এত সুখ, এত আনন্দের মাঝে যে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা আমার পর্যায়ে কেউ না এলে কখনই বুঝতে পারবে না। যার, যার দুঃখ একান্তই তারই থাকে। কাউকে বলেও কোনো লাভ নেই। কেউ বুঝতেও পারবে না, বুঝতে চেষ্টাও করে না। আসলে আমার পর্যায়ে যে আছে সে একান্তই আমার দুঃখটা বুঝতে পারবে। এই পৃথিবীর কেউই আমার দুঃখ বুঝতে পারবে না। আরও বলবে যে হাসতেছে, ঘুরতেছে, তার আবার কিসের কষ্ট? সবকিছুর মাঝেও কি কষ্ট লুকিয়ে থাকতে পারে না? কিন্তু যদি ঠান্ডা মাথায় ডিপলি চিন্তা করেন একবার,
তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন যে একটা ফ্যামিলিতে একটা গার্ডিয়ান অসুস্থ হয়ে গেল সেই ফ্যামিলি কতটা অসহায় হয়ে পড়ে। একসময় সমস্ত দায়িত্ব তার উপর থাকে, সব কিছু সমাধান সেই করে। সেই মানুষটা যখন অসুস্থ হয়ে যায়, সমস্ত দায়িত্ব যখন মেয়েটার ঘাড়ের উপর এসে পড়ে, তখন তার পক্ষে সামাল দেওয়াটা যে কতটা কষ্টকর সেটা একান্ত সেই পরিবারই বুঝতে পারে, সেই মেয়েটাই বুঝতে পারে। তার পাশাপাশি তার সন্তানরা বুঝতে পারে যে বাবা অসুস্থ হলে সন্তানদেরও কিন্তু অনেকটা সাপোর্ট থাকে না। বাবা সুস্থ থাকলে সন্তানদেরকে কিন্তু অনেক সাপোর্ট দিতে পারে, সেই সাপোর্টটা সন্তানরা পেয়ে থাকে। ঘুরে ফিরে ওই পরিবারই দুঃখটা বুঝতে পারে, পরিবারই দুঃখে থাকে। দূর থেকে কেউই কখনো কারো কষ্ট বুঝতে পারে না। তো এটা আমি এতই বাস্তবতার সঙ্গে বুঝতে পেরেছি, সেটা অন্য পরিবার যখন আমার মতো পরিস্থিতিতে পড়বে ঠিক তখনই বুঝতে পারবে, তাছাড়া কখনোই বুঝতে পারবে না। আমি দুঃখে পড়ার পর ভাবতাম যে আল্লাহ কাউকে কষ্ট দিও না, এই কষ্টটা সবাই সহ্য করতে পারবে না। দিন শেষে অনেক দুঃখে অনেকটা সময় পার করেছি, সব কিছু দেখেছি, বুঝেছি। সেই চিন্তাভাবনা থেকে এখন মনে হয় যে আমাকে যারা বুঝতে পারে না তাদেরকে আমার পর্যায়ে রেখে বুঝিয়ে দাও যে জীবনটা কত কঠিন। হয়তো তখন তারা একটু হলেও আমাকে ফিল করবে, যেটা এখন বিন্দু পরিমাণও ফিল করে না। যারা আমাকে মন থেকে একটুকু ভালোবাসেন, সবসময় আমার সাপোর্ট দিয়ে আসছেন, আমার খোঁজখবর নিয়ে থাকেন, আমার ব্যাপারে জানেন, তাদের কাছে আমার একটাই চাওয়া যে সবসময় আমার পরিবারের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের ভাইয়া সুস্থ হলেই আমি আমার পরিবার ভালো থাকবো। প্রতিবারই আমি সামারে আমার বাচ্চাদের কাছে আসি, বাচ্চাদের সঙ্গে ঘুরে ফিরে বেড়াবো, মনে একটা আনন্দ নিয়ে আসি। আর এবার এসেছি আপনাদের ভাইয়ার সুস্থতার জন্য। আর যে মানে কিভাবে এসেছি মানে সেগুলো তো আসলে আপনাদের সঙ্গে আর বলা হয়নি যে অল্প সময়ের মাঝে কিভাবে ডিসিশন নিয়ে ডক্টর দেখিয়ে খালি চলে আসছি যে ওর মেন্টাল একটা সাপোর্টের জন্য, মেন্টাল থেরাপির জন্য। যে এখানে 3 বাচ্চা থাকে, বাচ্চাদের কাছে এলে আশেপাশের পরিবেশটা একটু চেঞ্জ হলো, সেক্ষেত্রে সে অনেকটা সুস্থ ফিল করবে। এই ভেবে আমি 1 সপ্তাহের মধ্যেই চিন্তা করে তার মাঝে ডক্টর দেখিয়ে 3 দিনের মধ্যে টিকিট কেটে আমি চলে এলাম। সেই থেকে আপনাদের ভাইয়াকে পুরোপুরি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি যে কতটা মানে জলদি তাকে সুস্থ করা যায়। এই চেষ্টাটা আমার বাচ্চাদের মাঝে সর্বক্ষণই ছিল। দেখতে দেখতে প্রায় 6 মাস শেষ হয়ে গেল। এখন আবার বাংলাদেশে যেতে হবে, আপনাদের ভাইয়াকে ডক্টর দেখাতে হবে, থেরাপি দিতে হবে। সেই চিন্তাটা যখন করি না, তখন আবারও ক্লান্ত হয়ে পড়ি। এই সুন্দর পরিবেশটাও পাবো না, আর এই সুন্দর ওয়েদারটাও পাবো না। সেক্ষেত্রে কিন্তু আরও কষ্ট হয়ে যাবে। এখন আমাদের দেশে প্রচণ্ড গরম, এই সুন্দর ওয়েদার থেকে গিয়ে যখন গরমে পড়বো তখন মেন্টালিটিটাই কিন্তু একদম ঠিক থাকবে না, অস্থিরতা কাজ করবে, মেজাজ খিটখিটে হয়ে থাকবে। তার সঙ্গে তো আপনাদের ভাইয়ার সেবাই করতেই হবে, তাই না? এই আর কি জীবন। এই জীবনটা একান্তই আমার হয়ে গেছে, আমাকেই সব কিছু করে বেঁচে থাকতে হবে। বাকিটা আল্লাহ জানেন কখন কি হবে, কি পরিস্থিতিতে থাকবো। তো যাই হোক, অনেক কথা বললাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।